আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদি। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। তো আমরা এই মাসে চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের একটি রিসোর্টে ঘুরতে। অনেক গরম, এর মধ্যেও আমার অফিস অফ নাই, অফ ডেতে চলে গেছিলাম। রিসোর্টটির লোকেশন হচ্ছে শ্রীমঙ্গলে, নাম হচ্ছে ওয়াটার লিলি। আমরা রিসোর্ট বিডির মাধ্যমে ওখানে বুকিং করেছিলাম। চলুন ঘুরে দেখা যাক রিসোর্টের ভিতরে কি আছে। এখন আমরা আমাদের রুমের ইন্টেরিয়র ভিউটা একটু দেখাবো। আমরা যে রুমে ছিলাম এখানে দুইটা টুইন বেড ছিল। মূলত আমরা রিসোর্ট বিডির আন্ডারে বুকিংটা কনফার্ম করেছিলাম। এই হচ্ছে আমাদের রুমের ভিতর, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালোই সুন্দর রুম ছিল। এসি ছিল, ওয়ার্ড্রব, তারপরে ইন্টেরিয়রে বেশ ভালো কাজ করা, বেডগুলো স্মুথ। রিসোর্টের ভিউটা খুব সুন্দর। এটা হচ্ছে উইন্ডো ভিউ, আমাদের রুমের সামনে ব্যালকনি এবং উইন্ডো। আসুন তাহলে আমরা ঘুরে দেখি আসলে এই রিসোর্টের ভিতরে আরও কী কী সৌন্দর্য আছে। কিপ ইন টাচ, ডিটেলস সামনের ভিডিওতে দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের রুমের সামনের ইন্টেরিয়র ভিউটা। পাশে আমরা ছিলাম টাওয়ার বিল্ডিংয়ে, এর পাশেই ছিল কয়েকটা বেশ সুন্দর সুন্দর কাঠের রুম। তো আমরা এই দিকে একটু ওয়াকওয়ে আছে, ওয়াকওয়েতে আমরা হাঁটতে বের হয়েছিলাম বিকালের দিকে। যদিও আমরা চেক ইন করছি 4:30টার পর। তো এটা হচ্ছে ওদের ওয়াকওয়ে। আমাদের বেরোইতে বেরোতে একটু লেট হয়ে গেছে, কজ আমার লাস্ট ডে ছিল উইকেন্ডের। খুব বেশি বড় না হলেও সুন্দর হয়ে আছে। তো এদিকে হচ্ছে ওদের বেশ সুন্দর একটা পুকুর আছে, যেখানে পদ্ম ফুলের অনেক সুন্দর ইয়া আছে। পুরো পুকুরে যদিও পানি একটু কম ছিল, বাট পানির সময় অনেক বেশ ভালো। এখন ওয়েদারও একটু গরম। এখন আমরা যাচ্ছি ওদের রেস্টুরেন্টের দিকে। ওদের রেস্টুরেন্টটা 2 তলার উপরে, সুইমিং পুলের পাশে, ঠিক রেস্টুরেন্টের এই যে আউটসাইড ভিউ, এবং ওই পাশে সুইমিং পুল দেখা যাচ্ছে রেস্টুরেন্টের ভিতর থেকে। এদিকে আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করতে আসছিলাম, যদিও ওদের লাঞ্চ 3টার ভিতরে শেষ হয়ে গেছিলো, বাট আমি ফোন করে বলে দেওয়ার কারণে ওরা লাঞ্চ আলাদাভাবে রেখে দিয়েছিল। আমরা বাংলা ফুড নিয়েছিলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের সাইডের ভিউ। সুইমিং পুলে তখন পার্টি চলতেছিল। আমি এদিকে কথা বলতেছিলাম ওয়েটারের সাথে। সো আমরা বাংলা খাবার নিয়েছিলাম, আলু ভর্তা, সবজি, সাদা ভাত, ডাল এবং চিকেন। যদিও ওই সময় খুব একটা খাবার ছিল না। ওকে, তারপর সন্ধ্যা হয়ে গেছিল আস্তে আস্তে। দেন আমরা ওইখান থেকে সন্ধ্যার পরে এখানে আরও বেশ কিছু গেস্ট ছিল, এখানে বারবিকিউ পার্টি চলতেছিল। রাতের জন্য বারবিকিউ বানানো হচ্ছিল, যদিও ওদের ডিনার টাইম হচ্ছে 9টার মধ্যে, ঠিক আছে, বাট 10টা-11টা পর্যন্ত থাকে। এখানে বেশ সুন্দর সুন্দর ফুল ছিল পাশেই। মূলত হচ্ছে সন্ধ্যার পরে যে সময়টা, এটা সবচাইতে সুন্দর একটা ইয়া ছিল, বিকজ ওই সময় স্ট্রমিং হচ্ছিল বাইরে, অনেক জোরে জোরে বৃষ্টির মানে বজ্রপাত হচ্ছিল, বৃষ্টি হবে, বেশ ভালো বৃষ্টিও হয়েছে। যদিও আমরা আগে থেকেই প্ল্যান করে গেছিলাম যে আসলে যদি বৃষ্টি পাইতাম তাহলে খুব ভালো হতো, কজ এর আগে বেশ অনেক বেশি গরম ছিল কয়েকদিন। সো বেসিক্যালি যাওয়ার পরে এই ওয়েদারটা পাই আসলে আমার মন অনেক ভালো হয়ে গেছে। পাশাপাশি আমার ছেলেও বেশ রিল্যাক্স ছিল, আমার ওয়াইফও বেশ খুশি হয়েছে যে ওর টার্গেট ছিল যে ও অলরেডি ওয়েদারে দেখেছিল 2 দিন পরে বৃষ্টি হওয়ার কথা, বাট 2 দিন আগে গেছি আমরা, বিকজ আমার অফ ডে ছিল, দেন আমার অফিসও আছে। তো সন্ধ্যার পরে এই সময়টা বেশ জোশ ছিল। পরের দিন সকালবেলা আমরা যখন বের হয়েছি, মোটামুটি সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে বের হয়েছি। তো ওই সময় একদম ওয়েদার এতটাই স্মুথ ছিল, বেশ খুব ভালো, বেশ সুন্দর একটা ঘুম হয়েছে। তো বাইরে আউটসাইড ভিউটা দেখাচ্ছি। যদিও এটা আমার প্রথম ভিডিও না, তারপরও আমি
কখনো ভয়েস ওভার দিয়ে সামনে কথা বলিনি, ভিডিওতে ভয়েস দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পাশে থাকুন, ফিডব্যাক দিন। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলগুলা ছিল, ফুলগুলা জোস। এখানে পদ্মপুকুর ছিল 3টা, এর মধ্যে আমরা একটা দুইটা দেখাচ্ছি। আমার ছেলে তো সকালবেলার এই ফ্রেশ এনভায়রনমেন্টে খুব ভালো এনজয় করছে। আমাদের বারান্দা থেকে ভিউটা ছিল। ও সকালবেলা ব্রেকফাস্ট করতে যাওয়ার আগ মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমরা একটু ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে এটা আমাদের পাশের যে ব্যালকনি, ওখান থেকে বেশ ভালো। আমার ছেলে তো 1 বছর বয়স, 1 বছর 3 মাস। তো আমরা এখন সুইমিংয়ের জন্য যাব। আগের দিন যদিও অনেক পার্টি টার্টি হয়েছে, পানি অনেক ময়লা ছিল। তো আমরা সকালে ফার্স্ট আওয়ারের দিকেই চলে গেছিলাম সুইমিং পুলের দিকে, কজ আমি আগের দিন বলে রাখছিলাম যে সকালে ফার্স্ট আওয়ারে যখন পরিষ্কার থাকবে তখন আমরা সুইমিংয়ে চলে যাব। এখানে আরও গেস্ট ছিল, যদিও আমরা সুইমিংয়ে গিয়েছিলাম 11টার পর। উঠাইব না? এই যে পানি থেকে আমরা বাপ বেটা দুইজন, লাইক ফাদার লাইক সান, আমরা মোটামুটি বেশ ভালোই। রিসোর্টটা রিজনেবল প্রাইসের মধ্যে, ওদের সার্ভিস আমার কাছে ভালো লাগছে। এখন আমার ওয়াইফও যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড, আমরা স্যাটিসফাইড ছিলাম। ঘুরে আসতে পারেন শ্রীমঙ্গলে ওয়াটার লিলি রিসোর্টে। ওদের রুম রেন্টও মোটামুটি রিজনেবল আছে। সো ইটস আওয়ার চেক আউট টাইম। তো আমরা রিসেপশনের দিকে চলে যাচ্ছিলাম, আমরা রুম থেকে রেডি হয়ে সমস্যা নেই। মোটামুটি এখন চেক আউট করে যাব। আমরা চলে যাচ্ছি রিসেপশনের দিকে। এ হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। এখানে আমি বিল পেমেন্ট করছি, ওইদিকে আমার ওয়াইফ এবং ছেলে ওরা অপেক্ষা করতেছে। বেশ ভালোই ছিল। ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।